আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম আঁধার ঘরের আলো। বলছেন ভবেশ দাস। একটা অন্ধকার ঘর, তার মাঝে এক টুকরো আলো ঘুমিয়ে আছে। এরকম একটা ছবি কি ভাবা সম্ভব? যদি ভেবে নিই, অন্ধকার ঘরটার ভেতরে পড়ে আছে একটা বই। বই তো আলো ধরে রাখতে পারে। যে বইয়ে সাজানো অক্ষরমালার মধ্যে চকমকি আলো ঝিকিয়ে ওঠে, সেটাই তো বইয়ের মতো বই। আরবি কবিতার সূত্র ধরে জ্যোতিভূষণ চাকি বলেছিলেন, একটি ভালো বইয়ের জন্য যদি উচ্চতম শিখরে যেতে হয় যাও, যদি গভীরতম অতলে যেতে হয় যাও। সত্যিই অতলে যেতে হয়। আর অতলে একবার গেলে বই সংগ্রহ যে শুরু হয়ে যায়, তখন আর থামা যায় না। বইয়ের স্বাদ একবার পেলে খিদে বাড়তেই থাকে। বইয়ের কথা ভাবলে চীনা প্রবাদগুলো এসে ভিড় করে। একটা প্রবাদ আছে, 3 দিন বই না পড়লে কথায় কোনো গন্ধ থাকে না, আর বইয়ের রস পেতে গেলে তাকে চিবোতে হয়। তার মানে ওই অতলে যাওয়ার কথা। এবারে কলকাতার আন্তর্জাতিক বইমেলা থেকে ফেরার পথে এক বন্ধু দেখাচ্ছিলেন তার কেনা বইগুলো। তিনি পুরনো দিনের লাল হয়ে যাওয়া, পাতা খসে যাওয়া এমন কিছু বই কিনেছেন যা বহুমূল্য। বোঝা যায় এখানেও তার বইয়ের অতলে যাওয়ার নেশা। ওই যে সেই আলেকজান্ডার স্মিথের কথা, এই বিশ্বের ভেতরেও এক বিশ্ব আছে, তার নাম বই বিশ্ব। বইয়ের মতো বই খুঁজে বেড়ানোর নেশা যে কী নেশা, তা নেশাড়ুরাই জানেন। এক এক সময় মনে হবে বই যেন বই খুঁজতে বেরিয়ে পড়েছে। কারণ এক বই থেকে আরেক বইয়ের জন্ম। বইয়ের বংশবৃদ্ধির এটাই কারণ। জ্ঞানতৃষ্ণা যত দিকে যত রকমভাবে ধাবিত, তত রকমভাবে বই সাম্রাজ্যের বিস্তার। রবীন্দ্রনাথ বলতেন, আমার এক অভ্রভেদী নেশা আছে, তারই আওতায় অন্য সকল নেশা একেবারে শিকড় পর্যন্ত শুকিয়ে মরে গেছে। সে আমার বই পড়ার নেশা। আমার জীবনের মন্ত্রটা ছিল এই, যাবজ্জীবেত নাইবা জীবেত ঋণং কৃত্বা বহিং পঠেত। আমি কোনোদিন পড়ার বই গিলিনি, সেই জন্য শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয়নি। বই পড়ার নেশার ঝুঁটি ধরে যদি একবার নাড়া দিই, তাহলে কি ঝরে পড়বে? কেন পড়তে চাই বই? কৌতূহল আর অনন্ত জিজ্ঞাসার উত্তর খুঁজতে। বিশিষ্ট চিন্তাবিদ রামকৃষ্ণ ভট্টাচার্য একবার বলেছিলেন, ঢাকের সঙ্গে বাচ্চাদের একটা মিল আছে। যতক্ষণ না বোল ফুটছে ততক্ষণই নিশ্চিন্ত। তারপর শিশুর মুখে কথা ফুটলেই তাদের প্রশ্ন আর ফুরোয় না। আর সেসব কী প্রশ্ন, বাপরে বাপ! পিঁপড়ে যে গর্তে ঢোকে, তার ভেতরে কি আছে? আমাদের মতো বাড়িঘর, রান্নাঘর এসব আছে? মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না কেন? সব মানুষই যদি বক হয়ে যায়, তাহলে অনেক দিন ধরে ফোটালেও পাথর কি সিদ্ধ হবে না? এমন কোটি কোটি অভাবনীয় সব প্রশ্ন, যার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া আমাদের বড়দের পক্ষে অসম্ভব। আমরা প্রশ্ন থেকে তার মন অন্যদিকে ঘুরিয়ে নিতেই পারি, অথবা প্রশ্নবানের হাত থেকে বাঁচতে বকে থামিয়ে দিতে পারি তাকে, কিন্তু প্রশ্ন মরে যায় না। স্যার উইলিয়াম জোন্স, যিনি 250 বছর আগে কলকাতা এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন, তার ছোটবেলার একটা গল্প চালু আছে। উইলিয়াম যখন 4 বছর বয়সে মাকে এমন অজস্র প্রশ্ন করতেন, তখন মার উত্তর ছিল একটাই, পড়লেই জানতে পারবে। এই যে শিশুর হাজারো প্রশ্নের মুখে বারবার একটাই উত্তর ধ্বনিত হচ্ছে, পড়লেই জানতে পারবে, তার মধ্যে দিয়েও তৈরি হতে পারে বই পড়ার প্রবল ঝোঁক। আর মায়ের মুখে এমন উত্তর, শিশুর প্রশ্নকেও উপেক্ষা করা হলো না, আর তাকে ধমকে থামিয়েও দিতে হলো না। কিন্তু মুঠোফোনের ওই তাৎক্ষণিক উত্তেজনা, ক্ষণিকের মজা আর টুকরো টুকরো জানা থেকে সরে বইয়ের জগতে গেলে আশ্চর্য এক বিশ্ব মেলে, যাকে বলি প্রদীপ জেলে 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 মনের আধার দূরে ঠেলে বলতে শেখায়, কে গো পরম বন্ধু এলে। এই যে টুকরো জানা, আলতো জানা, পরীক্ষা পাশের জন্য খণ্ডিত জানা, এমন জানাকে পড়াকে কেউ কেউ বলেন কুইজোম্যানিয়া। কুইজে তো এক লাইনে উত্তর, গভীরে গিয়ে জানতে হয় না। বইয়ের ওপর সাঁতার কাটতেই পারি, কিন্তু ডুব সাঁতারে যে পরমানন্দ। জ্যোতিভূষণের সেই কথা, ভালো বইয়ের জন্য উচ্চতম শিখরে যেতে হলে যাও, গভীর অতলে যেতে হলে যাও। আর তা যদি একবার যেতে পারি, তখন মনে হবে সত্যি বই হলো আঁধার ঘরের আলো। সমীক্ষা শেষ হল। শিরোনাম আঁধার ঘরের আলো। বললেন ভবেশ দাস।